নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো। তো আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায়। তো অনেক দিন ধরে কোনো ব্লগ দেই না, তো পুরো শ্রাবণ মাসটা গেল, কোনো ভিডিও আর কি করতে পারিনি। তো আজকে শ্রাবণ মাসের একদম শেষ দিন, মা মনসার পুজো। তো আজকের দিনটায় ভিডিও না করলেই নয়, কারণ এই দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন বলতে গেলে। আর আজকে তো মনসা পুজো, তো আমি শেষ সোমবারে বাবার মাথায় জল ঢেলেছি, সেটাও বাড়িতে ঢেলেছি, একটা ভিডিও করে রেখেছি, সেটা আমি আর কি ছাড়বো। তো আমি প্রথম থেকে দেখে এসেছি শাশুড়ি মাকে যেভাবে পুজো দিতে আমি সেভাবেই দিব আর কি, ঘট বসিয়ে কোনো রকমে একটু দুধ কলা দিব। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু পুজোটা দিচ্ছি তুলসী তলায়, আর এইভাবে মাকে দেখিয়ে এসেছি আর কি পুজো দিতে। তো এইভাবেই আর কি আমি দিব ঘট বসিয়ে দুধ কলা দিয়ে, বেশি কিছু করব না। তো আজকে আমার জীবনে বলতে গেলে একটা বিশেষ দিনও, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করতেছি। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে পুজো দেওয়াও প্রায় হয়ে এসছে। পুষ্কাকে অনেকক্ষণ ধরে আমি ডাকতেছি, বাবা কাঁসাটা নিয়ে আয়, তো আসলো না, ঘরে আছে, আর প্রচণ্ড রৌদ্রু তো, তারপর আর জোরাজোরি করলাম না। মা মনসাকে যেহেতু বাঁ হাত দিয়ে পুজো দিতে হয়, প্রথমত আমি একটু ডান হাত দিয়ে একবার ফুল দিয়ে তারপরে কিন্তু বাঁ হাত দিয়ে পুজো দিই। তো নিজের মতো করেই পুজোটা দিলাম, যেভাবে জানি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেয় যেন মা আর কি। আমি আমার বাড়িতে আমার বাবার বাড়িতে মা মনসার ঠাকুর নেই, এমনিতে মা আর কি কলার থাতির মধ্যে পুজো দিত আর কি, মনসা পুজোর দিন দুধ কলা দিত, এই আর কি। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ঘট বসিয়েছি, আর ঘরের ঠাকুর কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আর কি ঘরে যাব, পরে প্রসাদ তুলবো কি এই যে ফলমূল প্রসাদটা তুলবো, আর দুধ কলাটা এখানে ঢেকে রেখে দিব। পরের দিন স্নানের আগে স্নান করে তারপর আমি আর কি এটা জলে ভাসিয়ে দিব। তো এখানে দেখো বিকেলবেলা আমরা পুষ্কার আমি একটু কতক্ষণ আর বাচ্চা মানুষ ঘরে থাকবে, আর আমাদের বাড়িতে যখন ও থাকে খুব ভালো থাকে, ওকে আমার দেখতেই হয় না, ওর ভাইয়ের সাথে খেলে, খোলামেলা জায়গা। আর এখানে তো চারপাশটায় বন্ধ না, কিভাবে সারাক্ষণ ঘরে থাকে, আর বাইরে একটু বেরোতে পারে না, প্রচণ্ড রৌদ্রু থাকে। এই যা শুধু সন্ধ্যার আগে আগে বিকেলে একটু করে বেরোয়, এই জন্য পুষ্কারের খুবই কষ্ট হয় এখানে। আর ওকে নিয়ে যদি একটু বাদে ঘুরতে যাই সেটাও সম্ভব না, কারণ ও এদিক সেদিক দৌড়ায়, আর একা একটু খোলা পেলেই হলো রাস্তার দিকে দৌড়ায়। এই যে দেখো, আর এখন তো পরিষ্কার আছে জায়গাটা, এর জন্য খেলতেছি। এখন কিন্তু অতটা জঙ্গল নেই, ঘাস নেই, খেলতেছি এর জন্যই, কারণ বাইরে তো আরও বেশি গরম, রাস্তায় যায়, তার জন্য আমাদের এই ব্যবস্থা। আমি পরিষ্কার করলাম তার মধ্যে আজকে। চলো, আর চারপাশটা ঘেরা হয়ে ভালো হয়েছে, আর চারপাশটা বন্ধ আছে দেখো, আর এখন তো টিন দিয়ে ঘেরা হয়েছে চারপাশটা, তার জন্য অত একটা অসুবিধা হয় না আর কি। যদিও পারে, যদি কেউ না আসে, ওকে কেউ যদি ডাকতে না আসে, তাহলে ও এখানেই খেলে, আর নয়তো ওর দাদার বাড়িতে যায় একটু খেলে। আর দেখো আমাদের গাছের পেয়ারাটা খুবই মিষ্টি, খুবই ভালো বন্ধুরা, এখানে পেয়ারা খাচ্ছি, আর ওখানে ওর ঠাম্মাও হাঁটতেছে। আমি আর আজকে বাইরে যেতে দিইনি, কারণ ওর ঠাম্মা যদি একটু বাইরে যায় রাস্তায় হাঁটে, ও দৌড়াবে, শুধু রাস্তায় দৌড়ায়, ভালো লাগে না। খাবেন না? তো এইখানে দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে, এই গরমে নাকি ফ্রাইড রাইস খাবে। একটা ফুলকপি নিয়ে এসছে, তার দাম নিয়েছে 70 টাকা। ও কিন্তু বাজার করতে একদমই পারে না, বাজারে খুবই কাঁচা। এখানে পাঁপড় নিয়ে এসছে, চাল নিয়ে আসে, আর পনির নিয়ে আসে, পনির দিয়ে পোস্ত খাবে। তো দেখো ভাবা যায়, পোস্তর কিন্তু অনেক দাম বন্ধুরা। আমরা খাই না, সত্যি কথা বলতে যেটা, আমরা খাই না। আমরা সর্ষে ইলিশ বা ইলিশ যদিও কোনো দিনও আসে, তো সর্ষে ইলিশ করে, পোস্ত আমরা খাই না। হঠাৎ বলতে গেলে বছরে হয়তো একদিন পোস্ত আমাদের বাড়িতে থাকে না আর কি। এদিকে গাজর, বিনস, তারপর হলো গিয়ে ক্যাপসিকাম সব কিছু নিয়ে আসছে, দুটো পেঁপে নিয়ে আসছে। তো আজকে ফ্রাইড রাইস খাবে, কাজু কিশমিশ সব নিয়ে আসছে। তো চালটা আমি ভালো মতো ধুয়ে ভিজিয়ে একটু রেখে দিব, তাহলে আর কি ভাতটা একটু ঝরঝরে হবে। তো কতটুক চাল এনেছে, 1 কেজির মতো এনেছে। তো আমি আধা কেজি রান্না করবো, আর আধা কেজি রেখে দেবো, কারণ এত খাওয়ার মতো কেউ নেই। তো আগে কাটাকুটি করে রেখে দিয়েছি, এমনি গরম, আর তার মধ্যে এগুলো রান্না করা একদমই ভালো লাগে না। তো আমি তোমাদের প্রথমে বললাম যে আজকের দিনটা একটু বিশেষ দিন, সেটা হলো আজকে আমাদের বিবাহ বার্ষিক।
তো বলতে গেলে আমরা 8 বছরে পা রাখলাম, 8টা বছর আর কি কেটে গেল। তো এভাবেই যেন দুজনের হাত ধরে সারাটা জীবন কেটে দিতে পারি, ভগবানের কাছে এটুকুই চাই, আর কিছু না। আমাদের বিয়েটা সেরকম বেশি একটা ভালোভাবে হয়নি। তো যেটা বলতেছিলাম, আমাদের বিয়েটা বেশি একটা ভালোভাবে হয়নি, মন্দিরে হয়েছে। সবার অমতেও বলবো না, মানে সবার মত ছিল, কিন্তু হয়ে গেছে এরকম। হয়তো আমার ভাগ্যে ছিল না আমার ভালো মতো বিয়ে হওয়ার। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা না ভাবাই ভালো। আর সারাটা জীবন যেন এভাবেই ভালো মতো দুজনের হাত ধরে সারাটা জীবন থাকতে পারি, এটাই চাই ঠাকুরের কাছে, আর কিছু না। তো দেখো, চালটা ভিজিয়ে রেখেছি, কতগুলো হয়ে গেছে। আর এখানে পনিরগুলো পিস করে কেটে নিব, পোস্ত পনির করব, আর এদিকে ফ্রাইড রাইস করবো। আর ফুচকার জন্য ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করতে হবে। তো ভেবেছিলাম কোথায় একটা কেক নিয়ে আসবে, দুজন মিলে কাটবো একটু। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষেই খাওয়া খেতাম, তো তার থেকে আমাকে এইসব রান্না করতে হলো। প্রচণ্ড খাটনি, প্রচণ্ড হ্যাপা, আমার ভালো লাগে না এসব করতে। তো যাই হোক, অনেক আশা করে নিয়ে এসছে, ভালোবেসে নিয়ে এসছে, রান্না তো করতে হবে। তো এগুলো ভাতও রয়ে গেছে দুপুরের। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও প্রায় আমার হয়ে এসছে। পনির পোস্তটা হয়ে এসছে, আর এদিকে ফ্রাইড রাইসটাও প্রায় হওয়ার দিকে। আর ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, একদম ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা বেশি একটা বাড়াবো না, এখানেই আজকের ভিডিওটা শেষ করতেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না বন্ধুরা, আজকের ভিডিওটা প্লিজ তোমরা সবাই দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক বন্ধুরা, আমার তরকারিটা একটু হালকা তেতো হয়ে গেছে, কারণ আমি একটু ভুল করে ফেলেছি সেখানে। কিন্তু ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। অনেক দিন পরে খেলাম। আর ভালো মন্দ কিছু খেলে না আমার বাড়ির সবার কথা মনে পড়ে, জানি না কেন। তো চলো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম এখানে খাওয়ার। তো এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।